বিসমিল্লাহির রহমানির রহিম। কনস্ট্রাক্ট এশিয়া এডওয়ার্ড ইনস্টিটিউশনের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর অনলাইন ক্লাস রসায়ন, সবাইকে স্বাগতম। তো আজকে আমি রসায়নের চতুর্থ অধ্যায়ের মৌলসমূহের গ্রুপ ও পর্যায় নির্ণয়, মৌলসমূহের গ্রুপ ও পর্যায় নির্ণয় নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই পর্যায় সারণী সম্পর্কে জানো যে মৌলসমূহকে তাদের ধর্মের মিল অনুসারে কতগুলো অনুভূমিক সারি ও উলম্ব কলামে সাজানো হয়েছে, একেই পর্যায় সারণী বলে। তো অনুভূমিক সারি রয়েছে পর্যায় সারণীতে কতগুলো, আর কতগুলো উলম্ব কলাম রয়েছে। তো অনুভূমিক সারিগুলোকে অনুভূমিক সারি এগুলাকে বলে পর্যায়। অনুভূমিক সারিগুলোকে পর্যায় বলে। পর্যায় রয়েছে 7টি, আর উলম্ব কলাম রয়েছে পর্যায় সারণীতে কতগুলো, উলম্ব কলামগুলোকে গ্রুপ বলে। গ্রুপ পর্যায় সারণীতে গ্রুপ আছে 18টি। তো আমরা কোন মৌল কোন পর্যায়ে এবং কোন গ্রুপে পড়েছে সেটা নির্ণয় করব আজকের ক্লাসের মাধ্যমে। তো চলো যাওয়া যাক। প্রথমে আমরা পর্যায় নির্ণয় করব। পর্যায় নির্ণয় করতে হলে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার হলো মৌলটির পারমাণবিক সংখ্যা তোমার জানতে হবে। মৌলটির পারমাণবিক সংখ্যা জানতে হবে। 2 নাম্বার, মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে হবে। 3 নাম্বার, সর্বশেষ শক্তি স্তর চিহ্নিত করতে হবে, এবং সর্বশেষ শক্তি স্তরই হবে পর্যায়। সর্বশেষ শক্তি স্তর চিহ্নিত করতে হবে, সর্বশেষ শক্তি স্তরই হবে পর্যায়। সর্বশেষ শক্তি স্তর চিহ্নিত করতে হবে এবং সর্বশেষ শক্তি স্তরই হবে মৌলটি পর্যায়। তো আমরা একটা উদাহরণ দেখি, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তো ওর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s1। তো এখানে এটা হলো 1 নম্বরের স্তর, এটা হলো 2 নম্বরের স্তর। 2 নম্বরের স্তরে 2টা অরবিটাল আছে sp। 3 নম্বরের স্তর হলো এটা। তো এটাই সর্বশেষ স্তর, এবং সর্বশেষ স্তর হলো এটা, এবং এখানে তোমার 3 হলো সর্বশেষ স্তর। সুতরাং এখানে পর্যায় হলো সোডিয়াম কোন পর্যায়ে? 3 নম্বর পর্যায়ে। ঠিক আছে। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন অক্সিজেন কোন পর্যায়ে? দেখা যাক। তো অক্সিজেন বিন্যাস করতে হলে তোমাকে 1s2 2s2 2p4 2 4 4 4 8। তো এখানে দেখো সর্বশেষ স্তর কোনটা? এটা হলো 1 নম্বর স্তর। এখানে 2 নম্বরের স্তর। 2 নম্বরের স্তর 2টা অরবিটাল আছে, সুতরাং 2 নম্বরের লাস্ট স্তর। পর্যায় হবে 2। তো এইভাবে আমরা পর্যায় নির্ণয় করতে পারি যে কোনো মৌলের। তো গেল পর্যায় নির্ণয়। এখন আমরা চলে যাব গ্রুপ নির্ণয়।
গ্রুপ নির্ণয়। তো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে 3টা নিয়ম ফলো করতে হবে। 1 নম্বর নিয়ম, নিয়ম 1 নম্বর নিয়ম, যদি ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন s অরবিটালে যায়, যদি ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন s অরবিটালে যায়, তবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ। যেমন ইলেকট্রন বিন্যাস যদি আমরা যে কোনো একটা মৌল ধরলাম x, এর ইলেকট্রন বিন্যাস করার পর যদি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন s অরবিটালে যায়, সর্বশেষ শক্তি স্তর এটা n দিয়ে প্রকাশ করলাম, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যদি s অরবিটালে যায়, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ, ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ। তো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এই ব্যাপারটা, বুঝে ফেলি। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা 1s1, দেখো এখানে একটা স্তর 1 নাম্বার, এটাই সর্বশেষ স্তর এবং সর্বশেষ স্তরের ইলেকট্রনটা s অরবিটালে গিয়েছে এবং s এর উপরে ইলেকট্রন আছে কয়টা? একটা। সুতরাং হাইড্রোজেনের গ্রুপ হবে 1, হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে পাওয়া যাবে। তারপর পটাশিয়াম, আরেকটা উদাহরণ দিই, পটাশিয়াম 19 বড়, এটা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। দেখো এখানে সর্বশেষ শক্তি স্তরটা আমাকে চিহ্নিত করতে হবে। এটা হলো 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর। সুতরাং 4 নম্বর শক্তি স্তরই হলো সর্বশেষ শক্তি স্তর এবং সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কোথায় গিয়েছে? s অরবিটালে গিয়েছে। সুতরাং s অরবিটাল, s এর উপর কয়টা ইলেকট্রন আছে? একটা। সুতরাং গ্রুপ কত? 1। সুতরাং পটাশিয়াম 1 নম্বর গ্রুপে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার 1 নম্বর নিয়ম পর্যায় নির্ণয় ক্ষেত্রে। নিয়ম 2, নিয়ম 2তে চলে যাচ্ছি। নিয়ম 2, যদি ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন s এবং p দুইটা অরবিটালে যায়, যদি ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন s এবং p দুইটা অরবিটালে যায়, তাহলে s এবং p এর ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। যেমন ধরলাম x একটা মৌল, ইলেকট্রন বিন্যাস করতে করতে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে s এও গেল, p তেও গেল, তাহলে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা এবং p অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। s অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে p অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। যেমন উদাহরণ, এটা একটু দেখে নিই। উদাহরণ হলো বোরন, নাইট্রোজেন, দুইটা উদাহরণ দিই। বোরনের ক্ষেত্রে ইলেকট্রন করি 1s2 2s2 2p1। দেখা যাচ্ছে যে এখানে এটা হলো 1 নম্বর স্তর আর 2 নম্বর স্তর, দুইটা অরবিটাল, একটা s একটা p, এবং s ও p অরবিটালের দুইটা অরবিটাল ইলেকট্রন গিয়েছে, সর্বশেষ শক্তি স্তরে দুইটা অরবিটাল ইলেকট্রন গিয়েছে s এবং p। তাহলে গ্রুপ নির্ণয় করতে হলে s এর ইলেকট্রন সংখ্যা, p এর ইলেকট্রন সংখ্যা এটার সাথে 10 যোগ করতে হবে, 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। গ্রুপ কত? 13। আবার নাইট্রোজেন একটু বিন্যাস করি 1s2 2s2 2p3। এখানে সর্বশেষ শক্তি স্তর হলো 2 নাম্বার শক্তি স্তরে দুইটা অরবিটাল আছে s ও p। সুতরাং গ্রুপ নির্ণয় করতে হলে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা p অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করে গেলাম। সুতরাং নাইট্রোজেন 15 নম্বর গ্রুপে। তো এইটা গেল 2 নাম্বার নিয়ম। এখন আরেকটা নিয়ম আছে, সেটাতে চলে যাচ্ছি। 1 আর 2 মুছে দিচ্ছি। তো 3 নম্বর নিয়মে যদি ইলেকট্রন বিন্যাস করার পর দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে, কিন্তু তার আগে
তার পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটাল আছে, তাহলে এস আর ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ পাওয়া যাবে। আবার বলি কথাটা, যদি ইলেকট্রোবিন্যাস করার পর ধরলাম এক্স একটা মৌল, ইলেকট্রোবিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তর এস অরবিটাল আছে এবং তার আগের স্তর বলতে আমি এখানে n-1 বোঝাচ্ছি, মানে n এর থেকে এক স্তর আগের স্তরে ডি অরবিটাল যদি থাকে, সর্বশেষ শক্তি স্তর এস অরবিটাল, তার আগের স্তরে ডি অরবিটাল যদি থাকে, তাহলে এস আর ডি এর ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। আবার বলি, সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, তার আগের স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস আর ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। তো এখানে একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। যেমন ধরা যাক ম্যাঙ্গানিজ 25, একটু বিন্যাস করা যাক। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s আগে লিখে দিতে হবে p আর 5 25। তাহলে দেখো সর্বশেষ শক্তি স্তরে এখানে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর। সর্বশেষ স্তর হলো 4 এর s অরবিটাল রয়েছে। দেখো s অরবিটাল 4 রয়েছে, s অরবিটাল, তার আগে একটা d অরবিটাল আছে, তার আগের স্তরে d অরবিটাল আছে। এই ক্ষেত্রে কি করতে হবে, যদি s অরবিটাল থাকে, তার আগের স্তরে d অরবিটাল থাকে, তাহলে গ্রুপ নির্ণয় করতে হলে d এর ইলেকট্রন সংখ্যা s এর ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলে গ্রুপ হয়। সুতরাং গ্রুপ হলো 7। ঠিক আছে, এবার আরেকটা দেখি, কোবাল্ট 27। তো চেষ্টা করি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d। তো এখানে 18 আর 2 20টা হয়ে গেল, আর d তে দিলে 7টা দিলে হয়ে যাবে 27টা। সুতরাং এটা হলো কোবাল্ট ইলেকট্রন বিন্যাস। দেখেন কোবাল্ট ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি, এটাই লাস্ট স্তর, স্তরে s অরবিটাল আছে এবং s এর আগের স্তরে d অরবিটাল আছে। সুতরাং গ্রুপ নির্ণয় করতে হলে d এর ইলেকট্রন সংখ্যা s এর ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলে গ্রুপ পাওয়া যাবে। সুতরাং এইভাবে আমরা গ্রুপ নির্ণয় করতে পারি। তো পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমি আজকে বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কিছু বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দেই এবং তোমরা বাসায় প্র্যাকটিস করো। বাড়ির কাজ, অ্যালুমিনিয়াম, বোরন, ক্রোমিয়াম, সালফার, স্ক্যান্ডিয়াম, এই মৌলগুলোর গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে হবে। গ্রুপ ও পর্যায় নির্ণয় করা যেতে পারে। এই মৌলগুলোর গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে হবে। অ্যালুমিনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, সালফার, স্ক্যান্ডিয়াম। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।